সাবটেল আর্ট এর আজকের পর্বে আমরা দেখব কেমন করে নোয়া বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড ইস্যু করতে হয়। তাহলে নোয়া প্রদানের জন্য প্রথমে আমাদের পিইর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তাহলে আমরা পিইর অ্যাকাউন্টে লগ ইন করবো। এটা হচ্ছে পিইর আইডির হোম পেজ বা ল্যান্ডিং পেজ। তাহলে আমরা যদি নোয়া ইস্যু করতে চাই তাহলে আমাদের যে টেন্ডারের প্রেক্ষিতে নোয়া ইস্যু করব সেই টেন্ডারে আমাদের আসতে হবে। তাহলে আমরা পিইর অ্যাকাউন্টে টেন্ডার ট্যাব থেকে মাই টেন্ডারে ঢুকবো। তাহলে আমরা মাই টেন্ডারে আসলাম। এখানে আমরা অনেকগুলা টেন্ডার দেখতে পাবো। আমাদের টেন্ডারটা আন্ডার প্রিপারেশনে নাই, লাইভে নাই, প্রসেসিং এ থাকবে। তাহলে প্রসেসিং এ আমরা এটা ক্লিক করে নিলাম এবং আমাদের এই টেন্ডারটা আমরা এখান থেকেও বের করতে পারি। এখান থেকে দেখলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমরা টেন্ডারটা খুঁজবো, দেখবো, অনেক ঝামেলা হবে। তা না করে আমরা জাস্ট এখানে টেন্ডার আইডি লিখে সার্চ দিব। তাহলে আমাদের টেন্ডার আইডি ছিল হচ্ছে 74591 সার্চ। তাহলে যখন আমরা সার্চ দিলাম আমাদের এখানে টেন্ডার চলে আসলো যে 74591 এবং এখানে লেখা আসছে হচ্ছে অ্যাপ্রুভড। তার মানে আমাদের এই টেন্ডার বা কন্ট্রাক্ট অ্যাপ্রুভার যিনি অনুমোদনকারী তিনি এটা অনুমোদন করছেন। এখন পি বাকি কাজগুলা সম্পূর্ণ করতে পারবে। তাহলে এই টেন্ডার থেকে নোয়া ইস্যু করার জন্য আমরা এই ড্যাশবোর্ড থেকে টেন্ডারে ঢুকবো। এখন নোয়া প্রদান করার জন্য আমরা এখান থেকে এই যে নোয়া ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নোয়া বা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড, এই নোয়াতে ক্লিক করব। নোয়াতে ক্লিক করার পর এরকম আমরা একটা উইন্ডো দেখতে পাবো যেখানে আমাদের টেন্ডার আইডি থাকবে, তারপরে আমাদের হচ্ছে রেফারেন্স নাম্বার, প্যাকেজ, কাজের নাম সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো এবং টেন্ডার প্রপোজাল স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড। তার মানে অনুমোদনকারী বা অ্যাপ্রুভার এটা অ্যাপ্রুভ করছেন। এখন নোয়া দেওয়ার আগে আমাদেরকে এটা পারফরমেন্স সিকিউরিটি অ্যাড করতে হবে। পিপিআর 2008 অনুযায়ী পারফরমেন্স সিকিউরিটি সর্বনিম্ন 5% হতে হবে। এস্টিমেটেড কস্টের 5%-এর কমে হওয়া যাবেই না। পারফরমেন্স সিকিউরিটি 5%, 6%, 7% এভাবে 10% পর্যন্ত হতে পারবে। আর যদি কোনো কারণে পারফরমেন্স সিকিউরিটি বাড়াইতে হয় তাহলে অবশ্যই টেক বা টেন্ডার ইভালুয়েশন কমিটির সুপারিশ লাগবে। সেই ক্ষেত্রে টেন্ডার ইভালুয়েশন কমিটির সুপারিশে পারফরমেন্স সিকিউরিটি ম্যাক্সিমাম 25% পর্যন্ত ইনক্রিজ করা যাবে। তো আমরা এখন এখানে এই পারফরমেন্স সিকিউরিটি থেকে অ্যাড করব। তাহলে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে আমাদের এটা যেটা লোয়েস্ট অ্যামাউন্ট দেখাচ্ছে এই অ্যামাউন্টটা, তো আমরা এখানে পার্সেন্টেজ বসাবো। আমরা ধরলাম যে পারফরমেন্স সিকিউরিটি আমরা দিব হচ্ছে 5%। 5% দিলে আমাদের পারফরমেন্স সিকিউরিটি হবে 9,13,354.69। এত টাকা আমাদের পারফরমেন্স সিকিউরিটি হিসেবে ঠিকাদারকে সাবমিট করে রাখতে হবে। তো আমরা এখন এখানে হচ্ছে পারফরমেন্স সিকিউরিটি অ্যাড করলাম। আর লোয়েস্ট অ্যামাউন্ট হচ্ছে আমাদের এখানে যে 2জন বা 3জন টেন্ডারার ছিল তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট রেট 1,82,00,000। তার মধ্যে 5% করলে হবে হচ্ছে 9,13,354.69। এখন আমরা তাহলে এটা সাবমিট করলাম। এখন আমরা এটা হচ্ছে এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। তার মানে নোয়া দেওয়ার আগে আমরা এটাও আরো চেঞ্জ করতে পারবো। এখন আমাদের হচ্ছে এখানে হচ্ছে কনসলিডেট করতে হবে বিওকিউ এবং আনকন্ডিশনাল ডিসকাউন্ট যেটা থাকবে। তাহলে বিওকিউ এ আমরা এখানে টিক মার্ক দিব এবং এটা কনসলিডেটেড বিওকিউ এ ক্লিক করলাম। আমাদের বিওকিউ কনসলিডেটেড কমপ্লিট। এখন আমরা এটা আমাদের যেটা কনসলিডেশন বা ঘনীভূতকরণ যেটা বলে আমরা সেটাকে হচ্ছে ফিনিশ করে দিলাম। তাহলে এ পর্যন্তই আমাদের কিন্তু কাজ আপাতত কমপ্লিট। এখন আমরা এখানে দেখেন নতুন একটা ট্যাব চলে আসলো যেটা হচ্ছে গো টু ইস্যু নোয়া। তার মানে নোয়া ইস্যুর প্রক্রিয়াতে এখন আমরা যাব। এর আগে নোয়া ইস্যুর ইনিশিয়াল কাজগুলো আমরা কমপ্লিট করে নিলাম। তাহলে আমরা গো টু ইস্যু নোয়াতে ক্লিক করলাম। এখানে এখন ভিউ ফর্মস এন্ড ইস্যু নোয়া একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অ্যাকশনের পরে
অ্যাকশন এবং তারপরে হচ্ছে ভিউ ফর্মস অ্যান্ড ইস্যু নোয়া, এখানে আমরা ক্লিক করব। তাহলে এভাবে ক্লিক করলে এখন হচ্ছে এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখন এইগুলা আমাদের পূরণ করতে হবে ঘরগুলা। প্রথমে আছে হচ্ছে কন্ট্রাক্ট নাম্বার। কন্ট্রাক্ট নাম্বারের জায়গাতে আসলে আমরা হচ্ছে প্যাকেজ নাম্বারটাই অ্যাড করে দিব। আমাদের কাজের যেটা হচ্ছে প্যাকেজ নাম্বার ছিল, আমাদের প্যাকেজ নাম্বার ছিল হচ্ছে NDR-JK-01/2021 থেকে 22। এটা ছিল হচ্ছে আমাদের কন্ট্রাক্ট নাম্বার বা আমাদের হচ্ছে প্যাকেজ নাম্বার। এরপরের অপশন আছে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট ইন পার্সেন্টেজ। অ্যাডভান্স পেমেন্ট এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে সচরাচর কোনো অ্যাডভান্স পেমেন্ট করা হয় না। যদি কোনো ডোনার ফান্ডেড বা কোনো এইডেড ফান্ডেড হয়, যেমন হচ্ছে গভর্নমেন্ট অফ নেদারল্যান্ডস, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, তাহলে সেখানে ঠিকাদারকে অ্যাডভান্স পেমেন্ট করা হয় যেন ঠিকাদার নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে পারেন। কাজ শুরু করার জন্য ঠিকাদারকে অগ্রিম টাকা দেওয়া হয়, পরে সেটা ঠিকাদারের বিল থেকে কেটে নিতে হয়। তাহলে অ্যাডভান্স পেমেন্ট আমরা এখন দিব হচ্ছে 0। আমাদের অ্যাডভান্স পেমেন্ট নাই, আমরা অ্যাডভান্স পেমেন্ট করব না। আমরা নোয়া ইস্যু করবো হচ্ছে এত তারিখে। তাহলে এইভাবে আমাদের যাবতীয় আইটেমস গুলা লেখা থাকবে। এখন এখানে আমাদের ডিফল্ট যে পূরণ করা আছে, এখন আপলোড নোয়া রেফারেন্স অর ডকুমেন্ট ইফ এনি। এখন এই আপলোড অর রিমুভ এখানে দুইটা অপশন আমরা দেখতে পাবো। তাহলে এই দুইটা অপশন আমাদেরকে পূরণ করতে হবে। আর আপলোড নোয়া রেফারেন্স হিসেবে আমরা এই টেন্ডারের যে পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট বা পিসিসি করছিলাম সেটা আমরা আপলোড করব। তাহলে আপলোডে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখন এখানে আমরা হচ্ছে চুজ ফাইল করব। চুজ ফাইল আমরা হচ্ছে ডেস্কটপে এই যে এখানে আমরা আলাদাভাবে এটা রাখছি যে সেকশন 4 পার্টিকুলার কন্ডিশনস অফ কন্ট্রাক্ট বা পিসিসি আমরা ওপেন করলাম। আর এখানে ডেসক্রিপশনে লিখলাম হচ্ছে পিসিসি আপলোড। তাহলে আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গেছে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেকশন 4 পিসিসি। আর হচ্ছে এখন আমরা এখান থেকে ক্রস করতে পারবো বা ডাউনলোড করতে পারবো। তাহলে আমরা এই ট্যাবটা এখন হচ্ছে কেটে দিব। আমাদের এখানে অটোমেটিক আপলোড কমপ্লিট হয়েছে। আমরা এখানে আবার ক্লিক করলে এভাবে দেখতে পাবো। তাহলে আমরা কেটে দিলাম। আমরা নোয়া রেফারেন্স ডকুমেন্টও আপলোড করলাম। এখন এখান থেকে আমরা যাবতীয় ইনফরমেশন গুলা দেখতে পাবো। এভাবে এখন এখানে যা যা প্রয়োজন আমরা দেখে নিব। দেখে এখন এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন চলে আসছে। তাহলে আমরা এখন সাবমিটে ক্লিক করব। সাবমিট নোয়া। আচ্ছা, আমাদের নোয়া ইস্যু করা কমপ্লিট। এখান থেকে এখন হচ্ছে এটা হচ্ছে নোয়া ফরম্যাট। যখন কোনো ঠিকাদাররা ওয়ার্কিং হ্যান্ড হিসেবে নোয়া দিবে এই ফরম্যাটেই থাকে, যেখানে প্রথমে হচ্ছে টেন্ডার আইডি থাকবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এটা হচ্ছে আসলে প্যাকেজ নাম্বার থাকবে 2, এটা এখানে কন্ট্রাক্টরের নাম এবং ঠিকানা থাকবে। তারপরে এভাবে এখানে লেখা থাকবে দিস ইজ টু নোটিফাই ইউ দ্যাট ইউর টেন্ডার প্রপোজাল ডেটেড এত ফর দ্য এক্সিকিউশন অফ ওয়ার্কস। এই অংশটুকু থাকবে হচ্ছে আমাদের কাজের নেম, ফর দ্য কন্ট্রাক্ট প্রাইস অফ টাকা, এটা হচ্ছে আমাদের টোটাল যেটা কন্ট্রাক্ট প্রাইস, অর্থাৎ আমাদের এস্টিমেটেড কস্ট থেকে যেটা 10% লেস করে এখানে টাকার অ্যামাউন্টটা কথায় লেখা থাকবে। as corrected and modified in accordance with the instruction to tenderers or consultants has been approved by office of the EGP। এখানে হচ্ছে অফিস নাম্বার থাকবে, যে ডিভিশন থেকে নোয়া ইস্যু করা হবে সেই ডিভিশনের নামটা এখানে থাকবে। আর এখানে নোয়া ইস্যু করতে হবে অ্যাকসেপ্ট ইন রাইটিং দ্য নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড উইদিন 7 ওয়ার্কিং ডেজ অফ ইটস ইস্যুয়েন্স অফ পারসুয়েন্ট। তার মানে 7 কার্য দিবসের মধ্যেই নোয়াটা অ্যাকসেপ্ট করতে হবে, অন্যথায় কিন্তু নোয়া বাতিল হয়ে যাবে। তারপরে এখন এখানে পারফরমেন্স সিকিউরিটি কতটুকু আমরা ফার্নিশ করছি বা সাবমিট করছি সেটা লেখা থাকবে, এবং কন্ট্রাক্ট সাইনিং এর ডেটটা এখান থেকে টোটাল লেখা থাকবে যে 11 ফেব্রুয়ারির মধ্যে আমাদেরকে কন্ট্রাক্ট সাইনিং অবশ্যই করতে হবে। আর এখানে প্রকিউরিং এন্টিটির নাম এবং ঠিকানা থাকবে। আর নিচে যে ডকুমেন্ট টোটাল পেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এভাবেই আমরা পিই হিসেবে ঠিকাদারকে কাজ পাওয়ার পরে বা উইনার ঠিকাদারকে নোয়া ইস্যু করতে পারি।
তাহলে আজকের পর্ব আমাদের এ পর্যন্তই। আশা করি নোয়া ইস্যুয়েন্সের যাবতীয় প্রক্রিয়া সবাই বুঝতে পারছেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটাইল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।